হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো বৃদ্ধ ভাতা বা বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং রাজ্যের যতগুলো ভাতা রয়েছে, এই ভাতা রিলেটেড একাধিক সমস্যা মানুষের কিন্তু এই মুহূর্তে ফেস করতে হচ্ছে। কোথাও আমরা দেখছি দীর্ঘদিন ধরে অ্যাপ্রুভাল হয়ে আছে, ভেরিফিকেশান পেন্ডিং, বা ভেরিফিকেশান ডান হয়ে আছে, অ্যাপ্রুভাল পেন্ডিং, এরকম একাধিক বেশ কিছু বছর ধরে কিন্তু হয়ে আছে। তো আপাতত তাদের অ্যাপ্রুভাল কবে হবে এটা নিয়ে উঠছে প্রশ্ন। কিন্তু এই মানুষগুলো তো দীর্ঘদিন টাকাটাই পাচ্ছে না, দীর্ঘদিন ধরে অ্যাপ্রুভাল পেন্ডিং হয়ে আছে, অথচ তাদের ভেরিফিকেশান ডান হয়ে আছে, টাকা তারা পাচ্ছে না। এমতো পরিস্থিতিতে তারা ঠিক কী করতে পারে? অনেক বয়স্ক মানুষরা রয়েছেন, বা অনেক বিধবা যারা রয়েছেন তারা, বা প্রতিবন্ধী মানুষরা রয়েছেন, বা একাধিক সমস্যাভুক্ত মানুষরা রয়েছেন যাদের এই পেনশন বা স্কিমগুলোর আন্ডারে আসাটা খুব জরুরি, কিন্তু তথাপি তারা আসতে পারছেন না। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কি করে এই ভাতা আমরা পাবো, বা কি করে এই টাকাটা ঢুকবে? যাদের টাকা ঢুকছে না বা টাকা ঢোকেনি তাদের জন্য গুরুত্বপূর্ণ যে কোনো পেনশন বা যে কোনো স্কিমে যদি আপনারা থাকেন, রাজ্য সরকার অন্তর্গত, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের অন্তর্গত, যদি আপনি আপনার ভাতার টাকা না পাচ্ছেন, আপনি কোনো কিছু করেই সমাধান পাচ্ছেন না, তাহলে আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকাটা খুব ইজিলি ঢুকে যাবে, মাত্র একটা কাজ যদি আপনি করেন। কি কাজ? আজকের এই ভিডিওতে সম্পূর্ণটা আলোচনা করব। যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সমস্ত তথ্যগুলো আপনার টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান, এবং এই রিলেটেড বিভিন্ন তথ্য আপনারা আমাদের চ্যানেলে অথেন্টিকেট ওয়েতে পাবেন। এবং প্লিজ ভিডিওটা প্রচুর লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। তো আমরা জানি এই গভর্নমেন্ট আসার পরে বলেছিল যে সমস্ত ভাতা বা পেনশন স্কিমগুলো ডাবল হয়ে যাবে, কিন্তু মাত্র 500 টাকা বেড়েছে, যেটা বিধবা যে পেনশন স্কিম বলুন, বা মানবিক ভাতা বলুন, বা বয়স্ক ভাতা। তো একটা প্রশ্ন হচ্ছে যে এই ভাতাগুলো সম্পর্কে যে প্রবলেম, এই প্রবলেম সলিউশন কী করে হবে? আপনারা যদি দেখেন, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের অন্তর্গত চিফ মিনিস্টার অফিস একটা নতুন ওয়েবসাইট লঞ্চ করেছে, যে ওয়েবসাইটটাতে গিয়ে আপনারা যদি আপনাদের যে স্ট্যাটাস রয়েছে বর্তমানে, সেই স্ট্যাটাসের ওপরে একটা স্ক্রিনশট দেন, দিয়ে সেখানে রেজিস্ট্রেশনের মাধ্যমে কমপ্লেন করেন, আপনাদের এই প্রবলেমের কিন্তু সলিউশন হতে পারে। এবং অনেক ক্ষেত্রে এই যে স্ট্যাটাসটা পেন্ডিং আছে, বাট পরবর্তী ক্ষেত্রে সেটা কিন্তু শর্ট আউট হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল আছে। তাই একদম চিন্তা করবেন না কোন ওয়েবসাইট থেকে এটা আপনারা করতে পারবেন। একটা কমপ্লেন করলেই কিন্তু আপনাদের প্রবলেমটা সলভ হতে পারে। সরাসরি মুখ্যমন্ত্রীর দপ্তরে বা মুখ্যমন্ত্রীর অফিসে আপনাদেরকে জানাতে হবে। তো চলুন এবার অন স্ক্রিন আপনাদেরকে দেখিয়ে দিই। যে ওয়েবসাইটটি রয়েছে এখানে আপনাদেরকে চলে আসতে হচ্ছে। দেখুন, এখানে আসার পর একটু নিচে চলে আসবেন, আসলে আপনি এখানে হেল্প ডেস্ক পাবেন। এখানে কল করলে কিন্তু সেই অর্থে কোনো উপকার আপনি পাবেন। এই যে সিটিজেন সার্ভিসেস রয়েছে, এইখানে আপনাদেরকে আসতে হচ্ছে। এইখানে আপনি জাস্ট একবার করছেন ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বার থেকে একটা কিন্তু ভেরিফিকেশান হবে। প্রথমে আপনার নাম্বার দেবেন, এই ভেরিফিকেশান করার পর কন্টিনিউ ওটিপিতে ক্লিক করছেন, করার পর কী আসে দেখাচ্ছি। আপনার অ্যাপ্লিকেন্টের মোবাইল নাম্বার, অ্যাপ্লিকেন্টের নাম দিচ্ছেন, অ্যাপ্লিকেন্টের যে অ্যাড্রেস সেটা দিচ্ছেন, স্টেট সিলেক্ট করার পর ডিস্ট্রিক্ট, অ্যাড্রেস টাইপ, সাবডিভিশন সিলেক্ট করছেন, পুলিশ স্টেশন, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি এটা সিলেক্ট করছেন, পোস্ট অফিস, জেন্ডার, এজ, ইমেল আইডি, অল্টারনেট মোবাইল নাম্বার, সোশ্যাল ক্যাটেগরি কী আছে সেটা সিলেক্ট করছেন। ঠিক আছে? তো এই সমস্ত কিছু সিলেক্ট করার পরবর্তীতে আপনাদের সামনে একটা পেজ কিন্তু ওপেন হবে, যেটা আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি। দেখুন, এমপ্লয়মেন্ট স্ট্যাটাস থেকে শুরু করে সব। এবার এখানে আপনাকে লিখতে হচ্ছে 30টা শব্দের মধ্যে যে আপনার সমস্যাটা কী। দীর্ঘদিন ধরে আপনি এই স্কলারশিপটা পাচ্ছেন না, বা দীর্ঘদিন ধরে আপনি এই ভাতাটা পাচ্ছেন না, সেটা আপনি এখানে লিখে দেবেন। ওকে, তারপরে সেই যে পেজটা আছে স্ট্যাটাসের পেজটাকে চুজ ফাইল করে এখানে আপনি সাবমিট করে দিচ্ছেন। সাবমিট করে দেওয়ার পরে আপনি একটা স্ক্রিনশট নিয়ে কিন্তু রেখে দেবেন। এর পরবর্তীতে জাস্ট এইখানে 3 ডটে আপনাকে ক্লিক করতে হচ্ছে। 3 ডটে ক্লিক করার পর আপনি এখানে কিন্তু স্ট্যাটাস দেখতে পাবেন। ঠিক আছে? যে আপনি যেটা করলেন সেইটার কিন্তু আপনার দেখুন এখানে জাস্ট রয়েছে সিটিজেন কর্নার। তো নো ইয়োর গ্রিভান্সে আপনি যদি ক্লিক করেন, সেক্ষেত্রে আপনার স্ট্যাটাস কিন্তু দেখা যাবে। এইভাবে কিন্তু বেশ কিছু মানুষের প্রবলেম সলভ হওয়ার দিকে রয়েছে। আশা করছি আপনার প্রবলেমও এইভাবে সলভ হবে। ভালো থাকুন সবাই, বেস্ট অফ লাক।